আর সেই ব্যাপারে ওই শ্রমিকেরা যখন ওয়েলফেয়ার ম্যাডামের কাছে বিচার দিলেন যে আমাদেরকে হয়রানি যেভাবে করা হচ্ছে, একদিকে অন্য ঘরে টান দেওয়া হয়, আরেকদিকে খারাপ প্রস্তাব দেওয়া হয়, আবার দেখা যায় এইভাবে কন্ডম বের করে শ্রমিকদেরকে দেখানো হয় এটা ব্যবহার করা শিখো। আবার কিছু কিছু ক্ষেত্রে এই শ্রমিকদেরকে বলা হয় নারী শ্রমিকরা যদি একবার থেকে দুইবার ওয়াশরুমে যায় তাদেরকে ওই শারীরিক সমস্যা হলে তাদেরকে প্রমাণ দেখাতে হয়। কি এমন আছে কারখানা? এই শ্রমিকেরা যখন তার ব্যাপারে বিচার দিলেন তখন ওই কারখানার যে ওয়েলফেয়ার ম্যাডাম তিনি পদক্ষেপ নিতে গিয়েছেন, আর এই পদক্ষেপ নেওয়া তার জন্য কাল হয়ে গেছে। সেই ওয়েলফেয়ার ম্যাডামকেও তারা বের করে দিয়েছে। এরপরে শ্রমিকেরা যখন বিচার না পেয়ে সকল শ্রমিক এখন আবার লিখিত দেওয়া হলো কারখানা কর্তৃপক্ষের কাছে, তখন এই কারখানা কর্তৃপক্ষ বিচার না করে তার বাহানা শুরু করলো। এরপরে শ্রমিকেরা একদিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা যখন কর্মবিরতি পালন করলো তখন এই কারখানার 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হলো। আর এক চাকরিচ্যুত করার পরে এই শ্রমিকেরা যখন ফেডারেশনের সহযোগিতা নিল, আমরা ফেডারেশন থেকে ওই 4 তারিখ আমরা শ্রম দপ্তরে একটি স্মারকলিপি দিলাম। সেই স্মারকলিপিতে লেখা ছিল এই কারখানায় এই অন্যায়ের বিচার চাই, যে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল চাই। গত 11 তারিখে ডিসেম্বরের 11 তারিখে যখন এই কারখানা কর্তৃপক্ষকে ডেকে বিচারে বসা হলো তখন এই কারখানা কর্তৃপক্ষ এই যৌন হয়রানির কথা স্বীকার করলেন, তারা ক্ষমা চাইলেন এবং বললেন যে 3 কর্মকর্তা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে তারা 7 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে পরবর্তী সপ্তাহে আবার বিচার করে এই শ্রমিকদের সাথে বসে তারা এরা সমাধান করবেন। তখন এই 7 দিন পর হওয়ার আগে এই কারখানার কর্তৃপক্ষ তাদের পদে দিলেন আমরা আর বসতে পারবো না, কারণ তারা জানেন যে এই 3 কর্মকর্তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে হবে, তাই তারা বিচারে আসলেন না। পরবর্তীতে আমরা 23 তারিখ ডিসেম্বরের আমরা শ্রম মন্ত্রণালয় স্মারকলিপি দিলাম কারখানার মধ্যে যৌন হয়রানি নির্যাতন প্রতিবাদে। আজকে আমরা আশা করেছিলাম এই যৌন হয়রানির ব্যাপারে অবশ্যই এই নতুন সরকার অবশ্যই জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই কারখানা কর্তৃপক্ষের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না।